তার টাকায় চলি আর তার বউর সাথে ফুটতে। বাহ, কন্টিনিউ 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 কন্টিনিউ, হয় নাই তো, কন্টিনিউ। আশিক, আমার কথাটা একটু শোনো। কি কথা শুনবি? কি কথা বলবি আমারে বল, কি বলবি? বিশ্বাসঘাতকতা করছিস আমার সাথে, আমার সাথে বেইমানি করছিস, বেইমানি। তোমার সাথে খারাপ লাগে নাই তোর? খারাপ লাগে নাই? আমি তোর জামাই না? আমি বাইচা আছি না? বাইচা আছি আমি, আমি আছি বাইচা। এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, তোর সাথে আমি আর সংসার করতে পারবো না এই মুহূর্তে। বাইরা বাইরা। আশিক, আশিক এমন করে না প্লিজ। আশিক তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করবো না। আশিক প্লিজ চলো না, আমরা আবার নতুন করে সবকিছু শুরু করি। দেখতে আমার এখন গন্ধ আছে কিনা? আছে? কোনো গন্ধ আছে? নাই। আছে, গন্ধ আছে। তোর পুরুষের গন্ধ আছে তোর গায়ে। আমার সাথে সংসার করতে যেতে তোর। আমি কেমন তোর সাথে সংসার করবো বলতো? আমি না তোর ভালোবাসছি না, হ্যাঁ? মন থেকে তোর ভালোবাসছি না। তুই আমার ঠকাইলি কেমনে? আমার কেন ঠকাইলি? মনে কর, মনে কর আমি মাইনা নিলাম। আমি যখন তোর কাছে যাবো, তোর গালে এমনি হাত দিব, তোর মাথায় হাত দিব, আমার না কইছে না ফাইদা যাইবো। আমার বারবার মনে পড়বো আমার মনে কেউ ছুঁইছে। আমার বারবার মনে পড়বো আমার বোর গালকে পাতিছে। আমি কেমনে নিব? আমি কেমনে মেনে নিব? অভ্যাস, এগুলো অভ্যাস। ধর আমি মেনে নিছি, আমি মেনে নিছি, আবার নতুন করে তোর সাথে সংসার করবো। একটা মাইয়া যখন একটা দোকানের মিষ্টি খায়, তখন সে একটা দোকানের স্বাদ পায়। একটা মাইয়া যখন 10টা দোকানের মিষ্টি খাইবো, 10টা দোকানের স্বাদ পাইবো, একটা দোকানের মিষ্টি তার ভালো লাগবো না। বাজি লাগে তোর ভালো লাগবো না, লাগবোই না। আমি তোরে মেনে নিছি, তুই এবার সুখ পাইছস, তুই আমার কাছে থাকবি না, তুই তার কাছে চলে যাবি, আমার কাছে থাকতে পারবি না। আমার সংসার, আল্লাহ রে, আমার এত সোনার সংসার এক নিমেষে শেষ করে দিলি তুই। এক নিমেষে তুই শেষ করে দিলি। 1 ঘন্টা সময় দিছি তোরে, 1 ঘন্টার মধ্যে ব্যাগটা গোছায় সুন্দর ভাবে চলে যাবি। 1 ঘন্টা। আশিক 1 ঘন্টা সময় দিছি, 1 ঘন্টা। এমন মেয়ের সাথে কি সংসার করা যায় না বলো? স্বামী থাকতে পরপুরুষের সাথে ফষ্টেষ্টি করতেছে, গলা টিপে মেরে ফেলা উচিত, এক্ষুনি ডিভোর্স দেওয়া উচিত। আশিক, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি পরকীয়া করছি? আরে তুমি ভয় পাইতেছো কেন? আমি তোমার কোন দুঃখে বলতে যাব? আমার বন্ধু, ওর বউ, আরে ওর পুরুষের সাথে আসক্ত। আমার বন্ধু এত ভালোবাসে, তারপরও ওর বউ কি করতেছে? পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। জানো তুমি ও কি মানুষ? সেটাই তো, এখনকার মেয়েরা যে কিভাবে পারে স্বামী ছেড়ে আবার অন্য কারোর সাথে পরকীয়া করতে। আমি তো ভেবেছিলাম যে তুমি হয়তো আমাকে বলছো। ছি ছি ছি, ইতি, এটা কোনো কথা বললা? তোমার ব্যাপারে যে 10 জন আমাকে বলে তাও তো আমি বিশ্বাস করবো না। আমি জানি তুমি আমার কতটা ভালোবাসো। ও তো সুন্দর করে আমার সংসার আগলা রাখছে, দেখছো মা? ও নিজেরে ভাবতেছে তুমি বোকা। আমি তো রীতিমতো অবাক হয়ে যেতেছি, আমি এত সুন্দর করে ভাবি ডাকতাম, আর সে কি না। ছি 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 ছি। হ্যাঁ তাই তো, আজকালকার মেয়েদের দিয়ে কোনো বিশ্বাস নেই। তবে তুমি কিন্তু কখনো আমাকে অবিশ্বাস করবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কখনো এমন কাজ করব না। সেটা আমি জানি, আমার সে বিশ্বাস আছে, বুঝছো? আল্লাহ, দেরি হয়ে যেতেছে, আমি অফিসে গেলাম। মা দি, সর 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 সর, শিট। বৌমা, তুমি এই সাত সকালবেলা সাইজা গুজা কই যাইতেছো? আসলে মা, আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম। আমার এই ফ্রেন্ডটা খুব অসুস্থ, ওকে একটু দেখতে যাওয়া দরকার। আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু বেশি দেরি করো না। আজ পাশা খেলবো রে সাম। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। কি করছো কি তুমি? রাস্তায় আছি আমরা, কেউ দেখলে কিভাবে বলো তো? আর কে দেখবে? আর যেহেতু তোমার সমস্যা, চলো তোমার বাসায় যাই।
না না, কি বলছো তুমি? বাসায় আমার শাশুড়ি মা আছে, আর তাছাড়া একটা কাজের মেয়েও আছে। আরে শোনো, আমার কাছে ঘুমের ট্যাবলেট আছে, তোমার শাশুড়িকে শরবতের সাথে ঘুমের ট্যাবলেট খাওয়া দিবা, অন্তত নাকটা ঘুম। আর তুমি আমি রোমান্স করবো। আর কাজের মেয়ে তো কোনো ভয় পাওয়ার কিছু নেই, ওর তো মাঝে মাঝে আমরা টিপস দিই। আর ওরে যে ভয় দেখাইছি, ওই ভয় দেখা ওই বাপের 14 গোষ্ঠী কোনো কিছু তোমার জামাইকে বলতে পারবে না। চলো না প্লিজ যাই, চলো। আচ্ছা, তুমি যে প্রতিদিন আমার বাসায় যাও, এটা যদি কেউ দেখে আর একবার যদি এই কথা আশিকের কানে যায়, কি হবে ভাবতে পারছো? আর কিচ্ছু হবে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। এতদিন যেহেতু কেউ জানে নাই, এখনো জানবে না। আচ্ছা শোনো, তার চেয়ে বরং আমরা একটা কাজ করি, আমরা একটা আবাসিক হোটেলে যাই, ওখানে কোনো রেস্ট আর কেউ দেখার ভয় নেই। শোনো, তোমার এত সুন্দর বাসা, 7 স্টার বাসা, আমরা হোটেলে যাব, তোমার আমাকে হোটেল যাওয়ার মানে না। আর ওখানে শুধু শুধু টাকা পয়সা খরচ, তার চেয়ে বরং তোমার বাসায় যাই। প্লিজ চলো, প্লিজ প্লিজ, না করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। মা, আপনার নামাজ পড়া শেষ হয়েছে? হ্যাঁ বৌমা। আজকে যে পরিমাণ গরম পড়েছে, তাই ভাবলাম যে আপনার জন্য একটু ডাবের জল নিয়ে আসি। এই নিন, খান। আচ্ছা ঠিক আছে, ওইখানে রেখা যাও, আমি পরে খাবো নি। না না মা, আপনি এখনই খেয়ে নিন, আমি গ্লাসটা নিয়ে চলে যাব। আহা, বললাম তো পরে খাবো। মা, এই কথা বললে হবে না, নিন খান তো। যাক, ঘুমের ওষুধ মেশানো ডাবের পানি বুড়ি খেয়ে ফেলেছে, এখন কিছুক্ষণের মধ্যেই বুড়ি ঘুমিয়ে যাবে। আর খাবো না মা। না না মা, এখনো তো অনেকখানি আছে, পুরোটা খেয়ে নিন। আর পারো না বৌমা। ঠিক আছে মা, আপনি তাহলে থাকেন। মাথাটা এমন করছে কেন? মাথাটা ভারী হয়ে গেল, কি জানি প্রেশারটা বাড়ছে নাকি। আচ্ছা, একটু শুয়ে থাকি। এই, তোর গেট খুলতে এত সময় লাগে কেন হস না? এই আপনি কেমন বেড়ায়? হ্যাঁ, আপনি আবার এই বাড়িতে আইছেন? আপনার কি একটু লজ্জা শরম নাই আরেকজনের বউর লগে সব ফষ্টি করতে? কি বললি তুই? ও কি বললি? ভাবে সারেন লাগছে। শোন, তুই হলি এই বাড়ির কাজের মেয়ে, তোর দায়িত্ব শুধুমাত্র এই বাড়ির কাজ করা। এই বাড়িতে কে আসবে, কে যাবে, আর কে কি করবে সেটা দেখার বিষয় তোর না। ভাবি, ভাইজান আপনাকে এত ভালোবাসে, এত কিছু করে আপনার জন্য, আপনি এইভাবে ভাইজানরে ঠকাইতেছেন, এটা কি আপনি ঠিক করতেছেন বলেন? চুপ! আমি কোনটা ঠিক করব আর কোনটা ভুল করব সেটা আমি তোর কাছ থেকে শিখবো না। আর বাদ দাও না ওর কথা, সময় নষ্ট করতেছে কেন? আসুন তোরে বলি, আমি যে এই বাসায় আসি, তোর ভাবির সাথে সময় কাটে, এটা যাতে কেউ না জানে। আর যদি কেউ জানে, তোর খবর আছে। অবশ্য আমি কিছু করবো না, গুন্ডা ভাড়া করে নিয়ে অবশ্য বুঝতেই পারতেছস কি করব। আমি কাউরে কিছু কমু না। কথাটা মনে রাখিস। আর আমার শাশুড়ি কোথায়? ওটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, ওই বুড়িকে ডাবের পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছি, বাহ। সে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাহলে আমরা এই জায়গাতে সময় নষ্ট করতেছি কেন? চলো চলো তো। ভাইয়ারা যদি একটা বার এই কথাগুলো বলতে পারতাম, নিজের মনটা একটু শান্তি দিতে পারতাম। নাও, এবার তাড়াতাড়ি শার্টটা পরে বাসা থেকে বের হয়ে যাও। তুমি কি তোমার বাসা থেকে আমাকে তাড়াই দিচ্ছ? আশ্চর্য, তাড়িয়ে দিব কেন? দেখো বিকাল হয়ে গেছে, আর এখন আশিকের আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যাও দেখি। শোনো, আশিকের আসতে আর অনেক সময়, আর একটু প্লিজ। এমন করো কেন? বৌমা,
এখানে কি হচ্ছে এসব? আর আমার ছেলে বেডরুমে তোমার সাথে এই ছেলেকে? তুমি আমার ছেলেকে ঠকাচ্ছ? একটা পর পুরুষকে আমার ছেলে বেডরুমে আমার ছেলের ঘরে এনে তুমি তো ঠিক করো নাই। আম্মা আম্মা শুনেন, আপনি ভুল বুঝতেছেন, ভুল দেখছেন আপনি। না না বৌমা, আমি কোনো ভুল বুঝছি না। ঠিক আছে, আমি আমার ছেলেকে ফোন করে সব কিছু বলে দিচ্ছি। দাঁড়াও, এক্ষুনি আমি যাবো। বাচ্চা বুড়ি ঠিক আছে, ও তোর পোলা কাছে সব যা বলে দেবো, তোদের বিপদে পড়ে যাবো, কিছু একটা করো। হ্যাঁ, এই বুড়িকে বাঁচিয়ে রাখা যাবে না। ও বেঁচে থাকলে আমরা একটা বিপদে পড়ে যাব। এই, তুমি দাঁড়িয়ে আছো কেন? পা ধরো। চেক করো তাড়াতাড়ি চেক করো, নিঃশ্বাস নেই কিনা। আরে ভাবি, এটা কি করলেন আপনি? খাওয়া মেরে মেরে ফেলেলেন। শোনিস, তোকে ছেড়ে দেবো কিন্তু একটা শর্তে। এই ঘটনা তুই কারো কাছে বলতে পারবি না, আর যদি কারো কাছে বলিস তাহলে এর যে অবস্থা হচ্ছে তোরও সেই অবস্থা হবে। আচ্ছা সবগুলো টাকা তোর দিলাম, এইখানে যা ঘটনা করছে কাউরে কোনো কিছু বলবি না, আর যদি বলস তাহলে তোরে কিন্তু ফাঁসিয়ে দিম। মন থাকবো, কথা করছে কে? কারো শোন না। শোন, যদি কাউরে বলস আমরা দুজন সাক্ষী দিব, তুই এবার সে চুরি করতে ধরা খেয়ে নিজের বাঁচানোর জন্য খাবারে মারি লেছিস। বিচার আছে আমি এটা বলি? হ্যাঁ, কারো কিছু বলবো? তবে চুপ। আচ্ছা, এই লাশটা এখন কি করব? আচ্ছা, ওনার বেডরুমে নিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, কিছু এই ধারে সব ধর। বুড়ি পার কম না। আই, তুই যা, গিয়ে তোর কাজ কর। যা। আবার দাঁড়ায় আছে। এখন কি করবো আমরা? কি আর করব? এখন আশিককে কল দিব, আর কল দিয়ে বলবো, হ্যালো জান, তোমার মা না ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। আহারে বেচারা, ওর মাকে খুব ভালোবাসতো। মায়ের হঠাৎ মৃত্যুর কথা শুনে ও তো মনে হয় পাগল হয়ে ছুটে আসবে। তুমি 1 মিনিট বসো, আমি গিয়ে ফোনটা নিয়ে আসি। তাড়াতাড়ি যাও। এই তাড়াতাড়ি এসো, আমার ডর লাগতেছে। হ্যাঁ ইতি। হ্যালো হ্যালো আশিক। আরে আরে ইতি, কি হয়েছে? কানাকাটি করতেছে কেন? আরে কি হয়েছে? আশিক আশিক মা মা নেই। কি 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 বললাম? মা মা নেই মানে? কই কই গেছে মা? মা মা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। আশিক আশিক, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। কি কি মা মা মারা গেছে? আরে কি যেটা বলতেছো তুমি? মাথা ঠিক আছে তোমার? তুমি মিথ্যা কথা বলতেছো আমারে? আরে কিসে মা মারা গেছে? কি বলতেছো তুমি এগুলা? না না আশিক, আমি মিথ্যা কথা বলছি না। মা যে আর সত্যিই বেঁচে নেই। আশিক, তুমি তাড়াতাড়ি চলে আসো। ও আমার মা, ও মা গো। এই, তুমি তাড়াতাড়ি চলে যাও, আশিক আসছে। আচ্ছা শোনো, তুমি কোনো টেনশন করো না। তোমার যদি কোনো সমস্যা হয় তুমি কিন্তু অবশ্যই আমার কল করবা। কাজের মেয়েটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবা, ও যাতে কারোর সাথে এসব ব্যাপারে কথা না বলে, ঠিক আছে? আরে তুমি এটা নিয়ে কোনো টেনশনই করো না। ওর এত বড় সাহস হয়নি যে আমাদের ব্যাপারে কাউকে গিয়ে কিছু বলবে। আর তুমি এখন তাড়াতাড়ি যাও। আর শোনো, যাওয়ার সময় বেডরুম থেকে তুমি শার্টটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। যাও, তাড়াতাড়ি যাও। আল্লাহ গো, আমার এটা কি সর্বনাশ হয়ে গেল। আম্মা গো, ওঠেন আম্মা,
মা 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 ওইটা কো মিথ্যা কথা কইছে মা। ও মা আমার ওটা কথা কও মা। মা গো, এ মা কথা কইতেছো না কেন? এই কি সব কইতেছো পরে বিতে আমারে? এ মা কথা কই না কেন মা? মা একটু কথা কও। আশিক, মা যে আর কখনোই কথা বলবে না। আমাদের মা মারা গেছে। আমাদের মা আর কখনোই আমাদের সাথে কথা বলবে না। ও মা, মা গো আমার লাগে কথা কও মা। আমি তো তোমার ঠিক দেখে গেলাম অফিসে মা, তুমি তো ঠিক ছিলা মা, কি হলো তোমার? ও মা আমার লাগে কথা কও মা গো। ও মা আমার লাগে কথা কও। আশিক, শান্ত হও, নিজেকে সামলাও। এভাবে ভেঙে পড়লে চলবে না। দেখো, কারো মাই তো আর চিরকাল বেঁচে থাকে না। আমি কেমনে নিজের সামলাবো গো? ছোট্টবেলায় মা আমার জন্য কত কষ্ট করছে। মা একটু সুখের মুখ দেখতেছে, এমন সময় মা চলে গেল। আল্লাহর কাছে আমি নামাজ পড়ে কইতাম, আল্লাহ আমার মারে 1000 বছর বাঁচায় রাখো। আল্লাহ শুনলো না। ও আমি তো এতিম হয়ে গেলাম মা, আমি তো একা হয়ে গেলাম। কে বলেছে তুমি এতিম? এই যে আমি আছি তো তোমার সাথে। প্লিজ তুমি শান্ত হও, নিজেকে সামলাও, কান্না থামাও তোমার। আর মায়ের দাফন কাফনের ব্যবস্থা করতে হবে তো। মৃত মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করতে হয়, আর তা না হলে লাশের কষ্ট হয়। যে মা আমার এত ভালোবাসছে, এবারে আমি কেমনে দাবো দেব? আমার মন মানতেছে না, আমার বিশ্বাস হইতেছে না। মা তুমি কথা কও না মা। মা রাগ করে থাকো না, মামার লগে কথা কও। আশিক, তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে তো মায়ের আত্মা কষ্ট পাবে। আর তুমি কি চাও যে মায়ের আত্মা কষ্ট পাক? না, আমি চাই না, আমার আমি কষ্ট দিতে চাই না। তাহলে যাও, এখন কান্না থামিয়ে গিয়ে মায়ের দাফন কাফনের ব্যবস্থা করো। তুমি মার পাশে থাকবে, হ্যাঁ? মারে একলা রেখে ওদিকে যাবো না, মার পাশে থাইকো। ওই শোন, খবরদার তোর মুখ থেকে যেন একটা কথাও না বের হয়। আশিককে যদি তুই একবার কিছু বলার চেষ্টা করিস না, তাহলে এই যে এই বুড়িকে যেভাবে মেরেছি ঠিক সেইভাবে তোকেও মেরে ফেলবো। মা, তোমাকে হলুদ শাড়িতে কিন্তু আজকে হলুদ পাখির মতো লাগতেছে। হয়েছে। তুমি কি সত্য বলছো নাকি আমাকে খুশি করার জন্য মিথ্যে বলছো? সত্যি সত্যি সত্যি। আচ্ছা, তোমার হাজবেন্ডের খবর কি একটু বলো তো? আরে আর বলো না, ওই বেচারা তো মা মরা শোকে শোকে একদম পাথর হয়ে গেছে। প্রত্যেকদিন অফিস থেকে বাড়ি ফিরে না, আগে মায়ের কবর জিয়ারত করে তারপরে বাড়ি ফিরে। আচ্ছা, ওর মা মারা গিয়েছে 2 সপ্তাহ হলো, তো বাচ্চার মতো কান্নাকাটি কি এটা? আর বলো না, ওর মাকে ও খুব ভালোবাসে তো, তাই আর কি এরকম করে। আচ্ছা, ওর কথা বাদ দাও। তোমার বাসায় কাজের মেয়ে খবর কি বলতো? গ্রামের মেয়ে তো এমন ভয় দেখিয়েছি না, আর কখনো কারোর সামনে কোনো মুখ খোলার সাহস পাবে না। ভালোই লাগলো, এখন তোমার বাসায় গিয়ে নিশ্চিন্তে ডেট করতে পারো। আচ্ছা আনন্দ, আমরা আর কতদিন এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে থাকবো বলো তো? একটা কাজ করি, আমি আশিককে ডিভোর্স দিয়ে দিই, তারপরে আমরা দুজন মিলে সুখে শান্তিতে সংসার করব। বোকার মতো কথা বলছো কেন? আমি কোনো চাকরি বাকরি জোগাড় করতে পারিনি, আর তুমি তোমার হাজব্যান্ডের কাছ থেকে যে টাকাটা নাও সেটা তো আমাকে দিয়ে দাও। তুমি যদি ডিভোর্স দিয়ে দাও, আমি চলবো কিভাবে আর তোমাকে চালাবো কিভাবে বলো? তাই বলে কি আমরা সারা জীবন এভাবে থাকবো? কখনো বিয়ে করব না? আমি কি একবারও বলছি বিয়ে করবো না? বিয়ে আমরা অবশ্যই করবো। তার আগে তোমার হাজব্যান্ডের কাছ থেকে সুযোগ বুঝে মোটা অঙ্কের একটা টাকা আমাকে দিবা, আর সেই টাকা দিয়ে আমি বিজনেস করবো, তারপর আমি তোমাকে বিয়ে করবো। কিন্তু একবার ধরা পড়ে গেলে কি হবে বুঝতে পারছো? তুমি শুধু শুধু ভয় পাও, এখানে ধরা পড়ার কি আছে? আশিক তোমাকে খুব ভালোবাসা আর বিশ্বাসও করে, আর তোমার শাশুড়ি তো এখন নেই। কাজের মেয়েকে যেভাবে ভয় দেখাইছো, ও তো ভুলেও কাউকে কিছু বলবে না। সো টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা। কি করছো? ছাড়ো, রাস্তায় এটা কেউ দেখবে তো। তাহলে তুমি ডিস্টার্ব করো, আসলে তুমি সামনে থাকলে কন্ট্রোল করতে পারি না। হয়েছে, চলে এসেছি আমরা। মামা রাখেন, এখানে সাইড করেন।
কি ব্যাপার, ভাবির সাথে ওই ছেলেটাকে? আশিক যখন অফিসে থাকে মাঝে মধ্যেই এই ছেলেটাকে দেখি ভাবির সাথে বাসায় ঢুকতে। ব্যাপারটা খুব জটিল, এক্ষুনি আসিফকে জানাতে হবে। কিরে হঠাৎ এই জায়গায় ডাকলি, ঘটনা কি? তার আগে বল, তোরা এত ফোন দিলাম, ফোন ধরতে দেরি করলি কেন? আরে এতবার ফোন দিছিস, আমার ফোনটা সাইলেন্ট করা ছিল, একটা মিটিংয়ে ছিলাম। আচ্ছা কি হয়েছে বলতো, সমস্যা কি? সমস্যা আছে, সমস্যাটা আমার না, সমস্যাটা তোর। আমার সমস্যা? আমার আবার কিসের সমস্যা? আচ্ছা ঠিক আছে, তার আগে একটা কথা বলতো, ভাবির সাথে তোর সম্পর্ক কেমন? আমার বউয়ের সাথে সম্পর্ক তো আমার ভালোই থাকবে। আচ্ছা বন্ধু, তুই যখন অফিসে থাকিস তখন তোর বাসায় একটা নিয়মিত ছেলে আসে, সেই ব্যাপারটা কি তুই জানিস? কি বলতেছিস জাতা? আমার বাসায় ছেলে কোত্থেকে আসবে? তার মানে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। বুঝলাম না কি হয়েছে, তোর তো কথাই আমি বুঝতে পারতেছি না, বল তো আমার খুলে বল। তুই যখন অফিসে থাকিস ভাবির সাথে নিয়মিত একটা ছেলে বাসায় আসে, আমার ধারণা ভাবির সাথে ওই ছেলেটার কোনো সম্পর্ক আছে। দেখ আফজাল, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু হলে আমার বউয়ের ব্যাপারে যা খুশি তাই বলতে পারিস না। আমি আমার বউকে চিনি, আমি তাকে বিশ্বাস করি, ও আমাকে কোনোদিন ঠকাতে পারবে না, বুঝছিস? আমি জানতাম তুই বিশ্বাস করবি না, কিন্তু আমি এইখানে আসার আগে নিজের চোখে দেখে আসছি ভাবি ওই ছেলেটাকে নিয়ে বাসায় ঢুকতে। আর তুই যদি বিশ্বাস না করিস তাহলে বাসায় যা। বিশ্বাস তো করবি না, বাসায় গেলে নিজের চোখেই দেখতে পারবি। তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে আমাকে কিছু টাকা নিয়ে দিতে পারবা? কত টাকা? এই ধরো 10 লাখ। কি বলো তুমি? 10 লাখ টাকা? এত টাকা আমি আমার হাজবেন্ডের কাছে কি বলে নিব? তুমি বলবো তোমার বাবা তোমাকে কল করেছে, সে একটু সমস্যা আছে, ধার হিসেবে নিবে, পরে দিয়ে দিবে। প্লিজ প্লিজ। আচ্ছা, আমি তোমার কাছে স্বর্ণের ডিম পাড়া হাঁস, তাই না? মানে আমার সাথে ফুর্তিও করবে, আবার যখন তখন টাকাও চাইবে? শোনো লক্ষ্মী, শোনো, আমি তোমার ভালোবাসি, তুমি আমার স্বর্ণের ডিম্পার হাস না, তোমার হাজব্যান্ড হলো স্বর্ণের ডিম্পার হাস। তার টাকায় চলি আর তার বউর সাথে ফুট দেখতে। বাহ, কন্টিনিউ 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 কন্টিনিউ, হয় নাই তো, কন্টিনিউ। আশিক, আমার কথাটা একটু শোনো। কি কথা শুনবি? কি কথা বলবি আমারে বল, কি বলবি? বিশ্বাসঘাতকতা করছিস আমার সাথে, আমার সাথে বেইমানি করছিস, বেইমানি। তোমার সাথে খারাপ লাগে নাই? তোর খারাপ লাগে নাই? আমি তোর জামাই না? আমি ভাই চাচ্ছি না? ভাই চাচ্ছি আমি আছি ভাই চা। এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, তোর সাথে নিয়ে সংসার করতে পারবো না এই মুহূর্তে। বাইরা বাইরা। আশিক, আশিক এমন করে না প্লিজ। আশিক তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করবো না। আশিক প্লিজ চলো না, আমরা আবার নতুন করে সবকিছু শুরু করি। দেখতে আমার গায়ে কোনো গন্ধ আছে কিনা? আছে? কোনো গন্ধ আছে? নাই। আছে, গন্ধ আছে, তোর পুরুষের গন্ধ আছে তোর গায়ে। আমার সাথে সংসার করতে যেতে তোর, আমি কেমন তোর সাথে সংসার করবো বলতো? আমি না তোর ভালোবাসছি না, হ্যাঁ মন থেকে তোর ভালোবাসছি না, তুই আমার ঠকাইলি কেমনে? আমার কেন ঠকাইলি? মনে কর, মনে কর আমি মাইনা নিলাম, আমি যখন তোর কাছে যাবো, তোর গালে এমনি হাত দিব, তোর মাথায় হাত দিব, আমার না কইছে না ফাইদা যাইবো। আমার বারবার মনে পড়বো আমার মনে কেউ ছুঁইছে, আমার বারবার মনে পড়বো আমার বোর গায়ে কেউ হাত দিছে। আমি কেমনে মেনে নিবো? এগুলো অভ্যাস। ধর আমি মেনে নিছি, আবার নতুন করে তোর সাথে সংসার করবো। একটা মাইয়া যখন একটা দোকানের মিষ্টি খায়, তখন সে একটা দোকানের স্বাদ পায়।
একটা মায়ের যখন 10টা দোকানের মিষ্টি খাইবো, 10টা দোকানের স্বাদ পাইবো, একটা দোকানের মিষ্টি তার ভালো লাগবো না। বাজি লাগে তোর ভালো লাগবো না, লাগবোই না। আমি তোরে মেনে নিছি, তুই এবার সুখ পাইছো, তুই আমার কাছে থাকবি না, তুই তার কাছে চলে যাবি, আমার কাছে থাকতে পারবি না। আমার সংসার আল্লাহ রে, আমার এত সোনার সংসার এক নিমেষে শেষ করে দিলি তুই, এক নিমেষে তুই শেষ করে দিলি। 1 ঘন্টা সময় দিছি তোরে, 1 ঘন্টার মধ্যে ব্যাগটা গোছায় সুন্দরভাবে চলে যাবি। 1 ঘন্টা সময় দিছি, 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে যাবি তুই। হায় আল্লাহ, এখন আমি কি করব? এইসব ঘটনা যদি একবার জানাজানি হয় তাহলে যে সবাই আমাকে খারাপ বলবে, সমাজে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না, বাবার বাড়িতেও তো আমার জায়গা হবে না। এখন আমি কি করব? আল্লাহ, আল্লাহ তুমি আমাকে একটা পথ দেখাও। হ্যাঁ, আমার ফোনটা কোথায়? আমার বউ আমার আমার ঘরে, আমার বেডে অন্য একটা পরপুরুষ নিয়ে ছিল। আমি নিজের চোখে দেখছি। জানোস, আমি যখন দেখছি না, আমার মাথায় আকাশটা ভেঙে পড়ছে, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। যে মানুষটার আমি এত ভালোবাসছি, সেই মানুষটা কি করলো এটা? সে মানুষটা আমার ঠকাইতে পারলো। আচ্ছা, কি করবি এখন? কি সিদ্ধান্ত নিলি তুই? আর দোস্ত, আমি জানি তুই ভাবিকে অনেক বেশি ভালোবাসিস, কিন্তু আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে তুই ভাবিকে ক্ষমা করে দিয়ে আরেকটা বার সুযোগ দিয়ে তার সাথে সংসারটা কর। একটা সম্পর্ক, একটা সংসার, একটা বিশ্বাসের উপর টিকা থাকে। আর যেই সংসারে কোনো বিশ্বাসই নাই, ভালোবাসা নাই, সেই সংসার কেমনে টিকা থাকবো বল? আমি বাসা থেকে এখানে আসার সময় 1 ঘন্টা সময় দিছি, 1 ঘন্টার মধ্যে বাসা থেকে বের হয়ে যেতে বলছি। এটা একদম ভালো করেছিস। এই যে আপনাদের দুজনের মধ্যে আশিস সাহেব কে? আমি কেন? আপনার ওয়াইফ আপনার নামে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেছে। আপনি নাকি আপনার ওয়াইফের গায়ে হাত তোলেন। কি বলতেছেন আপনি? আমি জীবন আমার বোর কাছে যৌতুক চাই নাই। আমি ওর মারধর করছি মানে? আমি আজকে শুধু ওর গায়ে একবার হাত তুলছি, তার কারণ আছে। আমার বাসার ভিতরে পরপুরুষ নিয়ে পরকীয়া করতেছিল, আমি হাতে হাতে ধরছি। আপনারা যদি বউ হইতো আপনি মারতেন না, আমি মারছি তো কি হয়েছে? এখন কি হয়েছে? এটা কি আমার মামলা করতে হবে আমার নামে? স্যার, আমার বন্ধু যা কইতাছে একদম সত্যি কথা কইতাছে। ওর বউ ওর নামে মিথ্যা মামলা দিছে স্যার। মামলা সত্য কিনা মিথ্যা সেটা থানা গেলে প্রমাণ হবে। আপনি আমার সাথে থানায় চলেন। বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, তোর জামিনের ব্যবস্থা আমি করতেছি। এই নিয়ে চলো। আরে ভুল করছেন, আর আমি তো কোনো ভুল করি নাই ভাই, শুনুন আমার কথা শুনেন। হায় রে মাইয়া মানুষ পারে না এমন কোনো কিছু নাই। নিজের অন্যায় ঢাকার জন্য নিজের ভালো স্বামীটারে মিথ্যা মামলা ফাঁসাই দিছে। লেগে মানুষ কয় নারী আসলেই ছলনাময়ী। কপিল একটা ফোন দিতেও। কি ব্যাপার, তোমার থাপ্পড় মারা কেন? থাপ্পড় মারবো না তো কি করবো? হ্যাঁ, আশিকের কাছে যখন আমরা দুজন মিলে ধরা খেলাম তখন তুমি আমাকে একা রেখে চলার মতো পালিয়ে গিয়েছিলে কেন? যদি আশিক আমাকে মেরে ফেলতো? সরি বাবু, আমি আসলে এরকম পরিস্থিতি কোনো সময় পড়িনি। আমি খুব ভয় পাইছি, এই জন্য আমি চলে গেছিলাম। সরি, প্লিজ রাগ করো না। আর আশিক কিন্তু অনেক ভালো, তোমাকে অনেক ভালোবাসে। আমি জানি ও তোমার কোনো ক্ষতি করবে না। তাই বলে তুমি আমাকে একা রেখে পালিয়ে যাবে? সরি বললাম তো। তুমি তো বাসায় রাখছো কেন? আশিক কোথায়? কোথায় আবার? জেলে আছে। ছেলে মানে ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো। আশিক আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল, আর তখনই আমি থানায় গিয়ে ওর বিরুদ্ধে যৌতুক আর নারী নির্যাতনের মামলা দিই। সেই মামলার কারণে আশিককে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। সাবাস, একেবারে বুদ্ধিমানের মতো একটা কাজ করেছে। কিন্তু আশিক যদি জেল থেকে ছাড়া পায় তখন কি করবো? আপাতত তুমি আর আমি একটা ফ্ল্যাট ভাড়া করে থাকি। এরপরে আশিক যখন জেল থেকে ছাড়া পাবে
তখন ওকে ব্ল্যাকমেল করে ওর কাছ থেকে 50 লক্ষ টাকা নিব। এরপরে আমি আশিককে ডিভোর্স দিব, আর সেই টাকা দিয়ে তুমি আর আমি সুখে শান্তিতে সংসার করব। ওয়ান্ডারফুল, প্ল্যানিং তো জোস। এখন তো বাড়ি ফাঁকা, চলো না, অনেক দিন ধরে যাই না। দাঁড়াও, বেডরুমে পরে যাই, আগে সানজিদাকে বাড়ি থেকে বের করতে হবে। সানজিদা, এই সানজিদা। জি ভাবি। এই নে, এখানে 10,000 টাকা আছে। এই টাকাটা নিয়ে তুই আজকেই এই বাড়ি থেকে বের হয়ে চলে যাবি, আর আজকের পর থেকে আর কখনো তুই এই বাড়িতে ফিরেও আসবি না। আর শোন, তোর ভাইয়ের কাছে কিন্তু কখনোই কিছু বলবি না, তোর ভাইয়ের সাথে কখনো যোগাযোগ করারও চেষ্টা করবি না। আর তুই যদি আমাদের এই গোপন রহস্য কারো কাছে বলতে যাস, তাহলে আমরা যে কি করতে পারি সেটা কিন্তু তুই নিজের চোখেই দেখেছিস। জি ভাবি। চলো এখন আমরা রুম যাই। কথাটা মনে রাখিস। মেয়ে মানুষের চরিত্র এত খারাপ হতে পারে, আসলে ইতিভাবে না দেখলে জানতেই পারতাম না। দোস্ত, এনে চা। তুই যদি জেল থেকে যাবেনি আমার ছাড়া না আনতি, আমি জেল থেকে ছাড়া পাইতাম না। থ্যাঙ্কস রে। আরে মামা, থ্যাঙ্কস দেওয়ার কি আছে? তুই আমার বন্ধু না? আর বন্ধু হয়ে যদি বন্ধুর জন্য এটুকু না করতে পারি, তাহলে কিসের বন্ধু হইলাম? তার থেকে বড় কথা হইছে, তোর বউ তোর সাথে অনেক বড় একটা অন্যায় করছে। আচ্ছা বাদ দে সব। জেল থেকে বের হওয়ার পর ভাবির সাথে কোনো যোগাযোগ করেছিলি? ফোন দিছিলাম, ফোন ধরে নাই। হ্যালো, শুনলাম তুমি নাকি জেল থেকে ছাড়া পেয়েছো। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলা, আমার ঠকাইলা, আমার নামে মিথ্যা মামলা করলা। তোমার কারণে আমি জেল খাটলাম। আবার তুমি আমার বলতেছো আমি জেল থেকে ছাড়া হয়েছি কি না? জানো, তোমার কারণে আমার পাড়া প্রতিবেশী সবাই আমার খারাপ ভাবতেছে। আমি কারোর সামনে যেতে পারতেছি না। অফিসের প্রতিটা মানুষ আমার নিয়ে হাসাহাসি করতেছে। খুশি তুমি? আমি মিথ্যা মামলা তুলে নেব, তবে তুমি আজকে আমার সাথে দেখা করো। ঠিক আছে, তুমি কোথায় আছো এখন? আমি আনানের সাথে আছি, আর কোথায় আছি সেটা এখন বলতে পারবো না। তুমি আসার সময় আমাকে কল দিও, তখন তোমাকে জানিয়ে দেব। ঠিক আছে। কিরে, কি বললো? ইতি আমার সাথে দেখা করতে চাইছে। হ্যাঁ, তো ভালো কথা, দেখা কর। করব। ইতি, তুমি আমার নামে মিথ্যা মামলা করলা। তোমার এই মিথ্যা মামলার কারণে আমি জেল খাটছি। সমাজের মানুষের কাছে আমি খারাপ হইলাম। তোমার এই মিথ্যা মামলার কারণে আমার চাকরিটাও চলে যেতে পারত। তুমি আমার পছন্দ করো না, আমার সাথে সংসার করবা না, আমার ডিভোর্স দিতা। মিথ্যা মামলা কেন করলা তুমি? এখনো বুঝতে পারলে না তুমি? আরে তোমাকে ডিভোর্স দিলে আমি কিছু পেতাম নাকি? আমারও তো লাভ ক্ষতির ব্যাপারটা একটু দেখতে হবে, তাই না? লাভ ক্ষতি কি চাও তুমি? বেশি কিছু না, 50 লক্ষ টাকা। 50 লাখ টাকা? হ্যাঁ, 50 লক্ষ টাকা। আর এই টাকাটা যদি তুমি আমাকে না দাও, তাহলে আমি কিন্তু মামলা তুলব না। আর আমি যদি মামলা না তুলে নেই, তাহলে তোমাকে আবার সেই জেলের মধ্যে যেতে হবে। সমাজে তোমার মান সম্মান নষ্ট হবে, তোমাকে তোমার চাকরিটা হারাতে হবে, তোমার ক্যারিয়ারটা নষ্ট হবে। তাই বলছি তুমি টাকাটা দিয়ে দাও, আর আমিও সুন্দরভাবে মামলাটা তুলে নিব। ইতি, আমি এত টাকা কোথায় পাবো? তুমি তো জানো আমার কাছে এতগুলো টাকা নাই, তারপরও তুমি আমার কাছে দাবি করতেছো। আশিক, আমি কিন্তু তোমার বউ, তোমার সংসার করেছি আমি, তাই তোমার কি আছে না আছে তা কিন্তু আমার থেকে ভালো আর কেউ জানে না। তুমি তোমার ফ্ল্যাটটা বিক্রি করে দাও, গ্রামে তোমার যত সম্পত্তি আছে তা বিক্রি করে দাও, আর তাছাড়া ব্যাংকে তো তোমার সেভিংস আছেই। সব মিলিয়ে তুমি আমার 50 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবে। বাহ, চমৎকার। আমার বউ
আমার কাছে 50 লাখ টাকা দাবি করতেছে পরকীয়ার জন্য। তার পরকীয়ার প্রেমিকটি নিয়ে সে আনন্দ করবে, আমার কাছে 50 লাখ টাকা চাইতেছে, মিথ্যা মামলা করছে। এটাই ভালোবাসা, এটাই। জি স্যার, আমরা দুইজন বিয়ে করব, দেশের বাইরে গিয়ে হানিমুন করব, ওইখান থেকে সে বড় একটা বিজনেস শুরু করবো, আমরা সুখে সংসার করবো। কি বলো? আপনি যদি ওকে টাকাটা দেন তাহলে আপনার মামলাটা উঠে নেবেন, আর যদি টাকা না দেন তাহলে কি হবে বুঝতেই পারছেন। আপনি জেল খাটতে হবে, আপনার চাকরি থাকবে না, আপনার মান সম্মান থাকবে না। আপনাকে দেখে অবশ্য বুদ্ধিমান মনে হয়, আশা করি ভুল ডিসিশন নেবেন না। চলো, উনি ভেবে চিন্তে আমাদের জানাবেন। অপেক্ষায় রইলাম ভাইয়া। চলো। কি ব্যাপার, দাঁড়ালে কেন? শোনো আসি, তোমাকে চিন্তা করার জন্য মাত্র 2 দিন সময় দিলাম, আর আশা করি এই 2 দিনের মধ্যে তুমি চিন্তা করে আমাকে সঠিক ডিসিশনটাই দিবে। আর যদি তা না দাও তাহলে তুমি খুব ভালো করেই জানো যে আমি কি করতে পারি। ইচ্ছা করতেছে দুটারে গলার টিপা মাইরা ফেলি, কিন্তু না, ওদের মারলে তো আমার জেল ফাঁসি হয়ে যাব, আমি বিপদে পড়বো। তাইলে এখন আমি কি করব? ওদের অন্যায় আবদার আমি মাইনা নিব? ওদেরকে 50 লাখ টাকা দিব? না, আমার টাকা ওরা ফুর্তি করবো, আমি কোনোভাবে মাইনা নিতে পারতেছি না। আল্লাহ, এখন আমার কি করা উচিত? এখন আমার কি করা উচিত? না, আমি ইতিকে টাকা দিব না। আমার টাকায় ওরা ফুর্তি করবে, এটা আমি কোনো দিন মেনে নিতে পারবো না। সবাই আমাকে খারাপ ভাববে, ভাবুক। চাকরি চলে যাবে, যাক। কেরিয়ার নষ্ট হবে, হোক। জেল খাটতে হলে জেল খাটবো, তবুও এদের অন্যায় আবদার আমি মেনে নিতে পারবো না। আমি মামলায় লড়বো, আমিও দেখব ওরা মিথ্যা মামলায় কিভাবে জিততে পারে। সানজিদা, সানজিদা, কি রে, তোরে আমি ডাকলাম, তুই ওর কথা শুনোস না নাকি? হঠাৎ করে বাসা থেকে চলে গেলি, কোনো খোঁজ খবর নাই। তোর কতবার ফোন দিছি আমি, ফোন ধরসটাই কেন? কই গেছিলি তুই? ভাইজান, ভাবি বাসা থেকে আমারে তাড়াই দিছে। কি বাসা থেকে তাড়াই দিছে মানে? কেন? কেন তাড়াই দিছে শুনতে চান? তাহলে শুনেন। আশিক সাহেব, আপনি কিন্তু ভালো একটা ডিসিশন নিয়েছেন। আমাকে দুইজনটা 50 লাখ টাকা দিতে রাজি হয়েছেন। এই টাকা জোগাড় করতে আপনার 1 থেকে 1.5 বছর লাগবে। আর যদি রাজি না হইতেন তাহলে কি তো খেয়াল করছেন? এই জীবনে যে সম্মান জোগাতেন সব নষ্ট হয়ে যেত, আপনি কেরিয়ার নষ্ট হয়ে যেত, জেল খাটতেন, আজীবনে যা করতেন সব বরবাদ হয়ে যেত। কিছু করুন নাকি? কি ব্যাপার, তুমি এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? যাও টাকাগুলো নিয়ে আসো। জান ভাই, তাড়াতাড়ি যান। একটা ভুল করে লাইছি, জীবনে অনেক বড় একটা ভুল করে লাইছি। কি ভুল করলো? আরে 50 লাখ না, 1 কোটি টাকা চাওয়া দরকার ছিল। মান সম্মান ডরাই হলো টাকাটা দিতে রাজি হতো। শোনো, অতিরিক্ত লোভ ভালো না। আর তাছাড়া 50 লক্ষ টাকা কম নাকি? বেচারা এমনিতেই একদম অসহায় হয়ে পড়েছে। আর তাছাড়া ওর প্রতি আমাদের একটু মায়া দয়া দেখানো দরকার। হাজার হলেও আমার স্বামী তো। আমি যদি স্ত্রী হয়ে ওর প্রতি মায়া দয়া না দেখাই তাহলে কে দেখাবে বলো তো? আচ্ছা শোনো, ও যখন 50 লাখ টাকা দিবে না, এই টাকাটা নিয়ে আগে আমি ওকে ডিভোর্স দিব, তারপরে আমি তোমাকে বিয়ে করব, আর ওই টাকা দিয়ে আমরা সুইজারল্যান্ডে হানিমুন করতে যাব। হানিমুন থেকে আসার পরে যে টাকাগুলো থাকবে সেই টাকা দিয়ে তুমি অনেক বড় একটা বিজনেস স্টার্ট করবা। দেখবা আমাদের সংসারটা একদম সুখে শান্তিতে ভরে উঠবে। ওরে আমার শোনা মানে ভাই, কষ্ট করতো আগে খুঁজতে। হ্যাঁ, দেখি
আশিক, টাকা কোথায়? আর এটা কি? আমার মা তো তোমার নিজের মেয়ের মতন ভাবতো, তাই না? কোনোদিন তো তোমার সাথে খারাপ ব্যবহার করে নাই। আমার মাটারে মারতে একটাবার বুক কাঁপে নাই। একদম চুপচাপ দাঁড়ায় থাকবি, চুপচাপ দাঁড়ায় থাকবি, এক ফোঁটা ধরবি না, খবরদার। আমি কিছু করে নেবে, কিছু করস নাই তুই? হ্যাঁ, তুই কিছু করস নাই? চুপ, একদম চুপ, একদম চুপ। জান, ও লড়তে পারবো না। আরে ভয় পাইতেছো কেন? ভয়ের কিছু নাই তো। তুমি তোমার ভালোবাসার মানুষ, তোমার এত কষ্ট দিব না। ওর লগে বোঝাপড়া আছে, আর এসব শেষ করি। ভাই বিশ্বাস কর রে, আপনার সুয়ে কই ভাই, আমি কিচ্ছু করি না ভাই। আমার করে দাও ভাই, আমি কিছু করি না ভাই। টাকা লাগবো না? তোর টাকা দিতেছি। সব হিসাব শেষ। আমার মাডারে হারাইছি, আমার মাডারে হারাইছি, আমার মাডা নাই, আমার মাডারে হারাই ফেলছি। তোর অবস্থিরই নাই, তোর অবস্থিরই নাই। তুই যদি বাইসে থাকতি আরো পরকিয়া করতি, আরো পরকিয়া করতি, লাখ লাখ টাকা হাতাইতি। তোর অবস্থিরই নাই। আরে বউ, ভয় পাইতেছো কেন? ভয় নাই, কোনো ভয় নাই। রক্ত ভয় লাগতেছে, সরে লেছি। ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটু কষ্ট বেশি দিছি, তোমার কষ্ট দিতাম না। আমার একটা কথা কত, আমার মায় যখন মারা গেছে তখন তো শ্বাস বন্ধ করে ফেলছিল, তাই না? শ্বাস বন্ধ ছিল, শ্বাস বন্ধ ছিল। শ্বাস বন্ধ হয়ে থাকলে না ভিতরে অস্থিরতা কাজ করে, শ্বাস নিতে পারে না, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, খুব খুব। আমার একটা রিকোয়েস্ট রাখবো বউ, পা ধরছি, তোমার পা ধরছি, তোমার আমি এমনি মারবো। হ্যাঁ, কবে মারবো না? একদম চোখ কইছি না, কোনো কথা কবি না, কোনো কথা কবি না। আমার মারে মারছিলে না, শ্বাস বন্ধ করে মারছিলি তো, তাই না? শ্বাস বন্ধ করে মারছিলি তো, শ্বাস বন্ধ করে মারছিলি। আমার মার কষ্ট লাগছে, আমার মার শ্বাস নিতে পারে নাই, শ্বাস নিতে পারে নাই, শ্বাস নিতে পারে নাই। আমার ভাই কষ্ট পাইছে, আমার ভাই, আমার ভাই কষ্ট পাইছে, আমার ভাই শ্বাস নিতে পারে নাই, আমার ভাই চিৎকার দিতে পারে নাই, আমার ভাই। মিলন হবে কতদিনে, যা তোকে মিলন করাই দিলাম। তুইও মুক্ত, তোর পরকীয়ার জামাইও মুক্ত। তোরা দুজনে একসাথে মিলন কর। জানাস বউ, কত স্বপ্ন নিয়ে সংসারটা করছিল, শেষ, সব কিছু শেষ। এই পরকীয়ায় পরকীয়ায় আমার সংসারটা শেষ হয়ে গেল। আহারে, তগু মতো মাইয়ারা না সংসার করতে পারে না, তগু মতো মাইয়ারা কোনো দিন সংসার করতে পারে না। তগু মতো মায়ের লেগা সন্তান হারা হয়ে যায় মা, সন্তান হয়ে যায় মা হারা। শেষ, সব কিছু শেষ। মুক্ত, মুক্ত, তোরা দুজনেই মুক্ত। দুজনে মুক্ত।